ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের গতকালকে পর্যন্ত এটা ছিল যে আমরা অ্যারে ফাংশনের মাধ্যম দিয়ে অ্যারে ক্রিয়েট করেছিলাম। লাস্ট পর্যন্ত আমরা অ্যারের এই পর্যন্ত দেখেছিলাম। হুম, আচ্ছা, এখন আজকে আমরা দেখব যে অ্যারে কি কি লেখাটা কেটে যাচ্ছে। জি। লেখাটা দেখা যাচ্ছিল না, অংশ বেশি দেখা যাচ্ছিল আর কি। এখন আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, ওকে। ওকে, সরি, আমি কথা বলছিলাম কিন্তু একটু মিউট হয়েছিলাম, বুঝতে পারি নাই। আচ্ছা, তো আমরা দেখব আজকে যে আর কি কি উপায়ে আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি। তো অ্যারে ক্রিয়েট করার জন্য শুধুমাত্র যে অ্যারে ফাংশন আছে তা নয়। অ্যারে ক্রিয়েট করার জন্য জিরোস নামে ফাংশন আছে, অনস নামে ফাংশন আছে, অ্যারেঞ্জ আছে, লিন স্পেস আছে। দেন হচ্ছে র্যান্ডম ভ্যালু জেনারেট করার জন্য র্যান্ড নামে ফাংশন আছে। আবার রেঞ্জ আমরা এর আগে করেছি, রেঞ্জ দিয়েও করা যায়। এইরকম বিভিন্ন ধরনের ফাংশন আছে। তো আমরা এই ফাংশনগুলোর কাজ অন বাই অন আজকে দেখব, যে এই ফাংশনগুলো দিয়ে কিভাবে আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমরা দেখব জিরোস। জিরোস, তো এই ফাংশনের কাজ হচ্ছে যে আপনি এইখানে যতগুলো জিরো দেখতে চান, এই জিরো অনুযায়ী আপনাকে এই ও আপনাকে একটা অন ডাইমেনশনাল অ্যারে তৈরি করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে জিরোর কাজ। যে আপনি হয়তো 10টা 15টা বা 100টা জিরো নিয়ে একটা অ্যারে তৈরি করতে যাচ্ছেন, ও আপনাকে এই অ্যারে ক্রিয়েট করে দিবে। আহ, চাইলে আমরা 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে পারি। হুম, সেক্ষেত্রে রিশেপ নামে একটা ফাংশন আছে, এই রিশেপ ফাংশনের মাধ্যম দিয়ে আমরা করতে পারবো। তো ওই ফাংশনের কাজটা আমরা পরে দেখবো। আগে লিস্ট বা অন্যান্য টাপল বা এই ধরনের ডাটাগুলো নিয়ে কিভাবে রিশেপ করতে পারি, বা লিনিয়ার অ্যারেকে কিভাবে রিশেপ করতে পারি। তো ওই ম্যানিপুলেশন, যেটা অ্যারে ম্যানিপুলেশনটা আমরা যেহেতু ক্রিয়েশনের পরে দেখবো, এই জন্য ওটা আমরা পরে দেখি। আপাতত আমরা দেখি যে জিরোসটা আমার কিভাবে কাজ করতেছে। জিরোজের কাজ হচ্ছে আমাকে জিরো দিয়ে হচ্ছে আমাকে অ্যারে তৈরি করে দিবে। এটা হচ্ছে জিরোর কাজ। এক্স্যাক্টলি একইভাবে আমরা অন অনস নামে যে ফাংশন আছে, এই ওর কাজও একই। নামপাই ডট অন, একটা হলো আমি 10টা অন দেখতে যাচ্ছি।
এই যে আমাকে 10টা অন ও তৈরি করে দিয়েছে। তো এটা হচ্ছে অনসের কাজ আর কি। হুম। এখন আমরা চাইলে আগেরটা যেটা বললাম রিশেপ দিয়েও করতে পারি, আবার এখানে আচ্ছা আগে এটাকে রো কলাম ওয়াইজ প্রিন্ট করি আমরা। এটা নিবে না, কিন্তু এইটাতে আমরা যদি 5,3 দেই ব্র্যাকেট, এইটা আমার এইখানেও ব্র্যাকেট দিলে মনে হয় হবে। হুম। আমরা শুধুমাত্র রো ওয়াইজ যদি একটা নির্দিষ্ট ভ্যালু দেয় তাহলে হবে, আর রো কলাম ওয়াইজ যদি দিতে চাই এক্ষেত্রে আমাদের এই যে এইভাবে ব্র্যাকেট দিয়ে এই প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো আর পরেরটা হচ্ছে নাম্বার অফ কলাম। রো কলাম ওয়াইজও আমরা এখান থেকে রিসিভ ছাড়াই করতে পারবো, এই যে অ্যারে জিরোজ এই ফাংশনের মাধ্যমে। এক্স্যাক্টলি অনসের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র আমরা কোন একটা ভ্যালু দিলে রো ওয়াইজ আমাকে প্রিন্ট করে দিবে, আর যদি আমি রো কলাম ওয়াইজ দেখতে চাই তাহলে আমাকে এইভাবে ডিফাইন করে দিতে হবে। ইকুয়াল টু নামপাই, এটা হলো শুধুমাত্র একটা ভ্যালু দিয়ে, আর পরেরটা হচ্ছে গিয়ে রো কলাম ওয়াইজ। এই হচ্ছে জিরোজ এবং অনস এর কাজ। মানে আমরা জিরো দিয়ে যদি অ্যারে ক্রিয়েট করতে চাই এক্ষেত্রে জিরোস, আর অন দিয়ে যদি করতে চাই অনস। তো এটা একবার আপনারা প্র্যাকটিস করেন তার লেখাটা কেটে গেছে আবার। উপর থেকে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। জি, ঠিক আছে। ওকে, হয়েছে না?
আচ্ছা, যদি হয় তাহলে আমরা দেখলাম হচ্ছে জিরোজ এবং অনস। এইবার আরেকটা ফাংশন দেখবো, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। তো আমরা অ্যারে ক্রিয়েট যদি করি ইকুয়াল টু নামপাই ডট অ্যারেঞ্জ। প্যারেন্টস বানানটা মিস্টেক হয়েছে স্যার। আর এ বা আর এ আর হবে, হ্যাঁ। হুম। তো অ্যারেঞ্জের এখানে জাস্ট হচ্ছে এইটা একটা আমরা নাম্বার দিয়েছি, তার মানে ও 10টা নাম্বার, হ্যাঁ, অ্যারেঞ্জ করে দিবে আপনাকে। ইন্ডেক্সিংটা শুরু হবে হচ্ছে জিরো থেকে, এবং যে নাম্বারটা দিবেন এই তার আগ পর্যন্ত আর কি, এক্সক্লুডিং ওই নাম্বার। তো এইটার প্যারামিটার হচ্ছে গিয়ে আপনার তিনটা। এইটা শুধুমাত্র আমি একটা প্যারামিটার দিয়েছি, এটা তিনটা প্যারামিটার। এইটা হইলো, এটাকে যদি কপি করি, প্রথমটা হচ্ছে গিয়ে স্টার্টিং, তারপরে এটা হচ্ছে গিয়ে এন্ডিং। রেঞ্জের মতো। এক্স্যাক্টলি রেঞ্জের মতো, হ্যাঁ। আহ, এই এইটা 10 থেকে স্টার্ট হবে, এক্সক্লুডিং 20। এরপরে আমরা চাইলে এখানে এটার স্টেপটা দিতে পারি। স্টেপটা দিলে সেই অনুযায়ী আর কি স্টেপ হয়ে হয়ে প্রিন্ট হবে আর কি। টু যদি দেই তার মানে দুইয়ের ডিফারেন্স করে করে অ্যারেঞ্জটাকে, অ্যারেকে অ্যারেঞ্জ করে দিবে আর কি। এক্স্যাক্টলি রেঞ্জের মতো এইটা, রেঞ্জের মতো কাজ করে এই অ্যারেতে, এই অ্যারেঞ্জ ফাংশনটা আর কি। তাহলে এইটা হচ্ছে গিয়ে আপনার অ্যারেঞ্জের কাজ। আহ, এইটা গেল। এরপরে আমাদের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে লিন স্পেস। আমরা লিন স্পেস ফাংশনের মাধ্যম দিয়ে অ্যারে ক্রিয়েট করব। তো এইটারও কয়েকটা প্যারামিটার আছে, আমরা ওয়ান বাই ওয়ান প্যারামিটার গুলো দেখবো, তাহলে বোঝা যাবে আর কি। তো এইটা অ্যারে অ্যারে ইকুয়াল টু নামপাই ডট লিন স্পেস, ঠিক আছে। এটা জিরো বা অন, 10, কমা নাম্বার ইকুয়াল টু, যদি 5 দেই, দিতে পারি, দিয়ে প্রিন্ট অ্যারে। এইটার অর্থ হইল যে এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এখন এই স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের ভেতর থেকে আমি 5টা নাম্বার নিয়ে একটা অ্যারে ক্রিয়েট করতে যাচ্ছি। এই লিন স্পেস এই ফাংশনের কাজ হচ্ছে যে আপনি স্টার্টিং পয়েন্ট দিবেন, এন্ডিং পয়েন্ট দিবেন, আর কতগুলো নাম্বার আপনি চাচ্ছেন। হুম, এই যে NUM, এটা কিন্তু কিওয়ার্ড, মানে এই লিন স্পেস ফাংশনের জন্য এটা কিওয়ার্ড। মানে এই নাম ইকুয়াল টু এইভাবে লিখতে হবে, লেখার পরে আপনি যদি 10টা দেখতে চান তাহলে এখানে 10, এই যে 1 থেকে 10 পর্যন্ত নিয়েছে, আপনি তার চেয়ে বেশি আরো দেখতে পারেন 20। সেক্ষেত্রে ও এই যে ওর মতো করে নাম্বার নিয়ে আপনাকে একটা লিনিয়ার অ্যারে তৈরি করে দিবে আর কি। হুম। স্যার স্পেস গুলো কি প্রত্যেকটা কি সেম নিচ্ছে নাকি র্যান্ডম নিচ্ছে স্পেস একটা থেকে আরেকটা? আচ্ছা, মানে এই জি, আগেরটাতে একটা দেখলাম থেকে আরেকটা কখনো, নাম্বার, জি, পর্যায়ক্রম নাম্বার গুলো আসতেছে আগেরটাতে কোনো দেখলাম। প্যাটার্ন ফলো করে কিনা নাকি এমনি র্যান্ডমলি? না, ওই স্টেপ প্যাটার্ন ফলো করে। এটা প্যাটার্নটা ফলো করে। যেমন এর আগে আমরা যেটা দেখলাম, যে 5 দিয়ে যদি দেখি আমরা, তাহলে এই যে 1, তারপরে 3.25, 5.5, 7.75, 10। এইখানে একটা নির্দিষ্ট ব্যবধান আছে। তো এই ব্যবধান কত, এইটা যদি আমরা আবার জানতে চাই, তাহলে হচ্ছে গিয়ে
এইটার আরেকটা প্যারামিটার আছে, এই প্যারামিটারটাকে স্যার স্ক্রিনে দেখা যায় না। দেখা যাচ্ছে না। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম হচ্ছে কেন? এখন দেখা যাচ্ছে। জি স্যার, ডান বাম হয়ে যাচ্ছে আর কি স্যার, তখন ওই বাম দিকে ডান দিকে চলে গেছে, এই জন্য স্ক্রিন দেখা যায় না, এখন দেখা যাচ্ছে। আর স্যার এই ফাংশন গুলো একটি নামপ্যাড ফাংশন স্যার? হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই নামপ্যাড ফাংশন, নামপ্যাড আচ্ছা আমরা যদি আচ্ছা আচ্ছা স্যার। নামপ্যাড যে ইয়ে আছে। জি স্যার, তাহলে গুগল থেকে খুঁজে নিয়ে করে নেবেন। হ্যাঁ, এই যে নামপ্যাড, নামপ্যাড.org, এখানে নাম আপনার ডিটেলস সবকিছু এখানে আছে। হুম, আপনারা এইখানে এখান থেকে এটা ডিটেলস দেখতে পারেন। আমি তো দেখাচ্ছি, আর কিছু ইয়াও আছে, সাইট আছে। আমি আর সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে আপনাদের যদি আমি হ্যান্ড নোট দিতে পারি, তা আমি একটু দেখি যে হ্যান্ড নোট, কোয়ালিটি হ্যান্ড নোট যদি থাকে, অর্থাৎ বুঝতে পারবেন। ওই এবড়ো থেবড়ো বেশি লেখালেখি দিলে এগুলো আর দিয়ে লাভ হয় না আর কি। হুম, আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, লিন স্পেস, হ্যাঁ, লিন স্পেসের এখানে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে রিটার্ন স্টেপ। রিটার্ন স্টেপ এইটাকে যদি ট্রু করে দেওয়া হয়, আপনার রিটার্ন স্টেপ ট্রু করলে এইখানে ওই স্টেপটা রিটার্ন করে। আমরা যদি এখন এটা একটু প্রিন্ট করে দেই, তাহলে হচ্ছে স্টেপ, এই যে এটার স্টেপটা হচ্ছে 2.25। তার মানে এটার ব্যবধান হইল 2.25 করে করে। আমাদের যেটা কোয়েরি ছিল যে এটা জি, কি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্যাটার্ন অনুযায়ী হচ্ছে কিনা, তাহলে এটা ডেফিনেটলি প্যাটার্ন অনুযায়ী হচ্ছে, ওর মতো করে নেবে। এবং আমরা এর স্টেপটা যদি রিটার্ন করতে চাই, তাহলে এই যে রিটার্ন স্যার করলাম। এটা একটু রিপিট করবেন স্যার, বুঝতে পারি নাই। আচ্ছা, এটা হলো আমরা করছি লিন স্পেস। তো লিন স্পেসের কাজ হচ্ছে, এখানে কয়েকটা প্যারামিটার নেবেন। লিন স্পেস হচ্ছে আপনার টোটাল প্যারামিটার। স্যার একটা প্রথমটা হলো স্টার্টিং পয়েন্ট, স্যার তারপর কোডটা ভেতরে ঢুকে গেছে স্যার, ওয়ান সাইডেড হয়ে গেছে। আচ্ছা, আজকে একটু ডিস্টার্ব হচ্ছে না? এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছি এই প্রবলেমটা কেন হচ্ছে। আচ্ছা, তো এইটার আপনার হচ্ছে গিয়ে যে টোটাল যে প্যারামিটার, প্রথমটা হচ্ছে স্টার্টিং, অর্থাৎ এইটা থেকে শুরু হবে, পরেরটা হচ্ছে স্টপ, এইখানে এসে শেষ হবে। এখন এই দুইটা নাম্বারের ভেতর থেকে আমি কতগুলো নাম্বার নিতে চাচ্ছি, এই প্যারামিটার হচ্ছে তৃতীয় নাম্বার প্যারামিটার। এই যে NUM = 5, এইটা হচ্ছে আমি 5টা নাম্বার নিতে চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত। আর পরবর্তীতে গিয়ে, আচ্ছা, এটা একটু আলাদা আলাদা করে করি, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে, ঠিক আছে। এই রিটার্ন স্টেপটা পরে দেই। এটা গেল একটা কোড, আর একটা হচ্ছে এটাই নেই। এটা হলো নাম্বার = 5, অর্থাৎ আমি 1 থেকে 10-এর মধ্যে 5টা নাম্বার নিয়ে একটা অ্যারে ক্রিয়েট করতে যাচ্ছি। এটা হলো 2 নাম্বার। দেন হচ্ছে এইটার আমি স্টেপটা রিটার্ন করতে যাচ্ছি, তাহলে রিটার্ন স্টেপ = ট্রু। এবং এইটা এখানে আমরা যদি স্টেপ নামে ভ্যারিয়েবল নেই,
এবং এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে স্টেপ, এইটা হলো যে লাস্টে যে ওর স্টেপটা কত এটা প্রিন্ট করে দেবে। এটা আপনারা একবার প্র্যাকটিস করেন এই ফাংশনটা, একটু ইন্টারেস্টিং আর কি। কয়েকটা প্যারামিটার নিচ্ছে তো। স্যার ফার্স্টটার ভিতর প্রথমটা যেটা এটাতে যে রেঞ্জের যে গ্যাপ এটা কি ডিফল্ট? এই প্রথমটা ইয়েস স্যার। এইটা বাই ডিফল্ট আমার কাছে তাই তো মনে হচ্ছে। এক, 1.18, 1.36। এটা স্যার নিশ্চিত। এখানে কয়টা এখানে নিছে? এতগুলো আসলো কি জন্য স্যার এটাতে 2 নম্বরটাতে? আচ্ছা, এটা আমরা সাইজটা প্রিন্ট করি। টোটাল হচ্ছে 50। তো এটা বাই ডিফল্ট হচ্ছে 50। ও এইটার এই লিন স্পেসের বাই ডিফল্ট হচ্ছে 50, অর্থাৎ যে নাম্বার স্টার্ট এবং স্টার্টিং পয়েন্ট যদি দেন, দিলে ও এর ভেতর থেকে 50টা নাম্বার নিয়ে অ্যারে তৈরি করবে আর স্যার কি। এখানে তো স্টার্টিং আছে 1 থেকে 10 পর্যন্ত, তাই না স্যার? 1 হলো স্টার্ট পয়েন্ট, 10 হলো এন্ড পয়েন্ট। জি তো এর ভিতরে এই এতগুলো নাম্বার আমরা মানে এটা বাই ডিফল্টে এতগুলো আসতেছে, আমরা তো এখানে নির্ধারণ করে দিইনি কতগুলো দিবে। হ্যাঁ, যে কতগুলো নাম্বার নিব, কিন্তু বাই ডিফল্ট ওর হচ্ছে 50। আর আচ্ছা আচ্ছা। যদি আমরা করি এখানে, ধরেন আমি নিলাম হচ্ছে 40, ঠিক আছে, তাহলে চেঞ্জ হচ্ছে না। 50 দেখাচ্ছে, তার মানে এটা হলো বাই ডিফল্ট 50। আচ্ছা আচ্ছা জি। পরবর্তীতে আমরা যখন এটা দেব, এটা দিলে এটা ইয়া হয়ে যাবে আর কি। ওকে, গট ইট। স্যার আমারটায় বলতেছে ট্রু ইজ নট ডিফাইন্ড। ক্যাপিটাল টি দিয়েছেন? টি, টি হবে ক্যাপিটাল আর বাকিগুলো হচ্ছে স্মল। থ্যাংক ইউ ভাইয়া, আপনি তো বলার আগেই বুঝে গেছেন, কিন্তু তাও হচ্ছে না ভাইয়া। ও দাঁড়ান, আমি ভুল করছি বোধহয়। থ্যাংক ইউ, হয়েছে।
ওকে, হয়েছে না? আচ্ছা, আর একটা এখানে প্যারামিটার আছে, সেটা হচ্ছে এন্ড পয়েন্ট। হ্যাঁ, এই এন্ড পয়েন্ট বাই ডিফল্ট হচ্ছে এইটা ট্রু থাকে। আর আমরা যদি এইটা ফলস দেই তাহলে যেটা হয় যে এই যে এন্ড পয়েন্ট এটা হচ্ছে 10, মানে এইটা আর ক্লেম। একটু সময় দেন আমাদেরকে, যারা আমরা স্লো কোডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাইম নেন, প্রবলেম নেই। আচ্ছা, আমি আরো 2-3 মিনিট দিচ্ছি। স্যার, হ্যালো। জি সাহেব। স্যার, এর এর সাথে এর কমা স্টেপ লিখেছেন স্যার, এই কমাটা দেওয়ার কারণটা কি স্যার? এইটা হচ্ছে গিয়ে এই এর লিনিয়ার। হ্যাঁ, হ্যালো। এটা হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। অ্যারে কমা স্টেপ, হুম, এই এই ফাংশনটা আসলে আপনার দুইটা ভ্যালু রিটার্ন করতেছে। কখন? যখন হচ্ছে আমরা এই যে রিটার্ন স্টেপ ট্রু এই প্যারামিটারটা দিচ্ছি, এইটা দিলে যেটা হবে যে ও রিটার্ন করবে দুইটা ভ্যালু। প্রথম ভ্যালুটা হচ্ছে অ্যারে, আর পরের ভ্যালুটা হচ্ছে স্টেপ। তো যখন এইটা কখন রিটার্ন করবে? যখন আমরা হচ্ছে এই যে রিটার্ন স্টেপ এটাকে ট্রু করে দেব। তো এই জন্য এই যে অ্যারে প্রিন্ট করে প্রথমটা অ্যারে প্রিন্ট হয়েছে, আর পরেরটা প্রিন্ট হয়েছে হচ্ছে 1.8, অর্থাৎ এইটার যে স্টেপ সাইজ, অর্থাৎ একটা থেকে আরেকটার যে ব্যবধান, এইটা ক্লিয়ার হয়েছেন কিনা? স্যার, ওইটা আমি বুঝতে পেরেছি, কিন্তু স্যার আপনি যখন ফাংশনটা লিখেছেন, নর্মালি ফাংশন লিখলে তো স্যার হচ্ছে একটা মানে কমা দিয়ে তো কোনো ফাংশন আমরা এর আগে লিখিনি স্যার এভাবে। কমা দিয়ে আমরা মানে ভ্যালু রিটার্ন করি না, এই তো, তাই না? না স্যার, যে এরে কমা স্টেপ ইকুয়াল টু ইকুয়াল এনপি ডট লিন স্পেস, স্যার আপনি যে এরে কমা স্টেপ লিখেছেন এভাবে তো আমরা এর আগে কোনোটাতেই আমরা লিখিনি স্যার। এই জন্য এটা একটু কনফিউজ স্যার। বুঝতে পেরেছি। আপনার সেটা আমি বুঝতে পেরেছি স্যার। রিটার্ন স্টেপও বুঝতে পেরেছি, নাম্বার 5 এটাও বুঝেছি, ওগুলো আমার কোনো সমস্যা নেই। রিটার্ন স্টেপ যেটা দেখে বুঝছি সেটা হলো যে দুটার মধ্যে ডিফারেন্সটা আর কি, রেঞ্জের যে ডিফারেন্স, সেটা আমি বুঝেছি স্যার। হুম। ওইটা আমার সমস্যা না। আমার ইস্যুটা হচ্ছে যে ফাংশন লেখার যেটা লিখলেন আর কি। জি জি, বুঝতে পেরেছি। আপনার ফাংশন অনেক সময় একটা, দুইটা বা তিনটা এই টাইপেরও কিন্তু ভ্যালু রিটার্ন করে। ঠিক আছে, আপনার একটা, দুইটা, তিনটা এই টাইপের ভ্যালু কিন্তু অনেক সময় রিটার্ন করে। হুম, এইরকম বেশ কিছু। আপনি যেটা লিখলেন স্যার সেটা কিন্তু একটা ভ্যালু রিটার্ন করেছে প্রিন্ট অ্যারের জন্য, সেকেন্ডটাতে যে স্টেপে যে আরেকটা ভ্যালু রিটার্ন করেছে, কিন্তু প্রিন্ট অ্যারের জন্য কিন্তু স্যার একটা ভ্যালু রিটার্ন করেছে সে। হ্যাঁ, অ্যারে রিটার্ন করেছে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আপনার এখানে কনফিউশন কোথায়, আমি আরেকবার যদি বলেন। তো একদম আহ, 1 নম্বর লাইনের শুরুতে যেটা লিখেছেন অ্যারে কমা স্টেপ, এভাবে কমা দিয়ে লেখা হচ্ছে কেন, এইটাই আমার স্যার কনফিউশন। আচ্ছা, স্যার এই উনি মেবি ওই ভ্যালু আনপ্যাকিং বিষয়টা বুঝতে চাচ্ছে। এক্স্যাক্টলি। এইখানে আপনার হচ্ছে আমরা এর আগে ডিকশনারি যেখানে দেখলাম, ওইটা মনে হয় আপনাদের একটু দেখানো হয় নাই, যে অনেক সময় টাপলের ভেতরে যে ভ্যালুগুলো থাকে এটা আনপ্যাক করে কি এবং ভ্যালু হিসেবে নাই। তো এইটা হচ্ছে গিয়ে আপনার লিন স্পেস, এই ফাংশনটা আপনার একটা প্যাক ভ্যালু রিটার্ন করবে, যেটার প্রথম ভ্যালু হয়ে যাবে হচ্ছে আপনার অ্যারে, আর দ্বিতীয় ভ্যালু হচ্ছে এই যে স্ট্রিপ। আপনার আমি একটা ডিকশনারি দিয়ে আপনাকে এটা আমি ক্লিয়ার করতে পারি। জি স্যার, শিওর।
স্যার এইটাতেই আমরা স্টেপটা কেটে দিলেই ওই রকমই দিবে স্যার, তখন অ্যারেতেই দুইটা দিয়ে দিবে। স্যার আমিও এটা করে দেখেছি, যেটা ইমরান সরকার ভাই যেটা বললেন, শুধু অ্যারে দিয়ে দেখছি দুটা ভ্যালু দিচ্ছে হুম। সে। হ্যাঁ, অ্যারে এবং হচ্ছে স্টেপটা আর কি, সে স্টেপটা আলাদা হয়ে দেখাচ্ছে আর কি। এইখানে তাহলে এই যে অ্যারের আপনার প্যাকড হয়ে আছে কিভাবে টাপল হিসেবে দিয়েছে, ওই টাপল টাপলটা আনপ্যাক করা হয়েছে। দিয়েছে। হ্যাঁ, এখন এই টাপলের ভ্যালুকে আর কি আমরা জাস্ট আনপ্যাক করার জন্য এই যে কমা দিয়ে আপনার আরেকটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। এই তার মানে এইটা মেথড স্যার, তাই তো? স্টেপটা প্রিন্ট করি। আচ্ছা। হুম। এইটা আচ্ছা, মেথড, আমি মেথড বলবো না, এটা হচ্ছে গিয়ে আপনার সিনট্যাক্স, অন কাইন্ড অফ সিনট্যাক্স। আপনার হচ্ছে গিয়ে আমরা যদি একটা টাপল নেই, ঠিক আছে না, সাপোজ এক্স, এক্স ইকুয়াল টু, টাপল তো এইরকম থাকে তাই না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তাহলে এইখানে যদি হচ্ছে গিয়ে আমার নেম থাকে আর কমা দিয়ে আহ, যদি থাকে হচ্ছে গিয়ে অরিজিনাল একটা, ধরেন, আচ্ছা এটাই থাকলো, এইখানে এক্স ওয়াই। তাহলে এক্স এ আমরা দেখতে পাচ্ছি নেম আর ওয়াই এ দেখতে পাচ্ছি এজ। এক্স্যাক্টলি এইটা আমরা যদি একেবারেই আপনার প্রথম 2 দিনের ক্লাসের ফেরত যাই, তাহলে ওইখানে কি ছিল, যে আমরা যদি মাল্টিপল ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে চাই, তাহলে কি কমা দিয়ে ভ্যারিয়েবলগুলোর নাম লিখলেই তো আমরা আউটপুটটা পাবো তাই না। তাহলে জি এই স্যার। জি স্যার, জি স্যার। একই কাজ এখানে হচ্ছে। যে এইখানে আসলে ও একটা টাপল রিটার্ন করতেছে। টাপল রিটার্ন করে দুইটা ভ্যালু টাপলের ভেতরে। তো এই অ্যারে কমা স্টেপ, এই স্যার প্রথম এখানে কমা দিয়ে এর আগে যেটা আপনি নেম আর এজ লিখেছেন দুইটা, তার মানে এক্স এর জন্য নেম, ওয়াই এর জন্য এজ, তাই না? তো এক্স্যাক্টলি এইখানে কোনটার জন্য অ্যারে, কোনটা স্টেপ, আমরা কিভাবে বুঝবো? এইটা প্রথমেই ও অ্যারে রিটার্ন করে। এই এই লিনস্পেস ফাংশনের কাজ হচ্ছে প্রথম যে ভ্যালু রিটার্ন করবে সেটা হচ্ছে অ্যারে রিটার্ন করবে, আর পরের ভ্যালু রিটার্ন করবে সেটা হচ্ছে স্টেপ। এখন আমি যদি এখানে স্টেপ দেই প্রথমে, ঠিক আছে, আর পরে দিব অ্যারে, তাহলে এখন অ্যারের জায়গায় অ্যারে প্রিন্ট হবে, স্টেপ প্রিন্ট হবে, স্টেপের জায়গায় অ্যারে প্রিন্ট হবে। এই যে দেখেন, বিপরীত হয়ে গেছে না। জি স্যার। ওকে, ঠিক আছে। কোশ্চিনটা খুব ছোট কিন্তু মানে আমার মনে হয় যে সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এই আনপ্যাকিং এর যে ব্যাপারটা বা ভ্যারিয়েবলের আবার এইটা রিকল করেছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যেটা যেটা দেখলাম। স্যার এন্ড পয়েন্টটা বলা হয়নি মনে হয় ক্লিয়ারলি। আচ্ছা, এন্ড পয়েন্ট হচ্ছে যে আমাদের এইখানে প্রথম ভ্যালু হচ্ছে গিয়ে স্টার্টিং, আর এইটা হচ্ছে এন্ডিং। তো এর আগে যেটা হয়েছে যে এন্ড পয়েন্ট, আসলে এটা বাই ডিফল্ট হচ্ছে ট্রু। তার মানে আহ, এই স্টেপগুলো এসে এসে শেষ হবে, সে লাস্টের যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে 10। এই 10 হচ্ছে এন্ড পয়েন্ট। তো এন্ড পয়েন্ট যদি ফলস দেই, তাহলে যেটা হবে যে এই উম, এই 10 প্রিন্ট হবে না, তার একদম আগ পর্যন্ত স্টেপ কাউন্ট করে যে ভ্যালু হবে ওই ভ্যালুটাই প্রিন্ট করে দেবে। এক কথায় এই এন্ডিং পয়েন্ট যেটা আছে, এন্ডিং পয়েন্টটা প্রিন্ট হবে না বা ওইটা অ্যারেতে আসবে না আর কি।
এই জন্য এন্ড পয়েন্ট ইকুয়াল টু ফলস দিলে এই যে এখানে দেখেন অন 2.8, 4.6, 6.4, 8.2 ভ্যালুগুলো এইভাবে প্রিন্ট হয়েছে। আর এইটাকে যদি ট্রু করে দেই বা না দেয়া মানে বাই ডিফল্ট এটা ট্রু, তারপর ট্রু যদি আমি করে দেই, এই যে দেখেন এখন 10 প্রিন্ট হয়েছে। তার মানে এই যে এন্ড পয়েন্ট যেটা আছে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট সহ আর এটা ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে এই এন্ড পয়েন্টের কাজ। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা লিন স্পেস এই মেথডের কাজটা দেখলাম যে কিভাবে লিন স্পেস দিয়ে আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি। এরপরে আরেকটা মজার ফাংশন আছে, সেটা হচ্ছে র্যান্ডম র্যান্ড। তো আমরা একটু দেখি র্যান্ডম র্যান্ড কিভাবে কাজ করে। নামপাই ডট র্যান্ডম ডট র্যান্ড। আসলে এইটা প্রথমে যে কাজ করে যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে। প্রথমে যে কাজটা করবে, জাস্ট এইভাবে যদি আমরা দেই, ভিতরে কোনো ভ্যালু না দেই, তাহলে ও একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে এবং এই নাম্বারটা হচ্ছে গিয়ে আপনার 0 থেকে 1-এর মধ্যে। 0 থেকে 1-এর মধ্যে ও একটা র্যান্ডম ফ্লোট নাম্বার জেনারেট করবে। এটা হচ্ছে র্যান্ডম র্যান্ডের কাজ। এখন এই র্যান্ডম র্যান্ডকে আমরা যদি 0 থেকে 1-এর মধ্যে 3টা রো এবং 3টা কলাম সহকারে একটা অ্যারে দেখতে চাই, তাহলে এইটা হচ্ছে গিয়ে এর ভেতরে এই যে 3,3 দিতে হবে। 3,3 মানে হলো 3টা রো এবং 3টা কলাম বিশিষ্ট একটা অ্যারে ক্রিয়েট করে দিবে এবং এটা হলো 0 থেকে 1-এর মধ্যে। 0 থেকে 1-এর ভেতরে এই নাম্বার নিয়ে র্যান্ডমলি, এবং এই নাম্বারটা কিন্তু র্যান্ডম, বারবার রান করাইলে ও হচ্ছে ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে অ্যারে ক্রিয়েট করবে। দেখেন বারবার রান করাচ্ছি, ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে অ্যারে ক্রিয়েট করে দিচ্ছে। এজন্য এটা হচ্ছে র্যান্ডম র্যান্ডম মানে র্যান্ডমলি যে কোনো ভাবে ও নাম্বার নেবে আর কি। তো এটা হলো শুধুমাত্র একটা ফ্লট নাম্বার জেনারেট করবে। আর এর ভেতরে যদি আমরা প্যারামিটার দেই 3 × 3 মানে 3টা কলাম বিশিষ্ট একটা অ্যারে তৈরি করে দিবে আমাকে। আর স্যার নর্মাল, একটা কোশ্চেন ছিল। জি স্যার এই যে উপরে যে স্টেপটা আছে না 2.25, হ্যাঁ এখানে এই যে প্রথমটা স্যার, দেখেন স্টেপ 2.2 উপরে, আরো উপরে স্যার। হ্যাঁ এটাই যেখানে স্যার, হ্যাঁ এটা 2.25টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেন আসলো স্যার? এটা কিভাবে নির্ণয় করলো যে 2.25 কেন আসলো এখানে? আচ্ছা আচ্ছা, মানে এটা নির্ণয় করেছে হচ্ছে গিয়ে 1 থেকে 10-এর মধ্যে আমরা 5টা নাম্বার চেয়েছি, তাই না? জি তাহলে 5টা নাম্বার যেহেতু আমরা চেয়েছি, ও হচ্ছে গিয়ে আমাকে 5টা নাম্বার দিবে। এখন জি স্টেপটা কিভাবে নির্ধারণ করবে এটা ডিপেন্ড করতেছে এই যে এন্ড পয়েন্টের উপরে। এন্ড পয়েন্ট ট্রু মানে হচ্ছে আমরা 10 পর্যন্ত, মানে এক কথায় একও আমরা অ্যারের ভিতরে রাখতে চাই, 10ও আমরা 10 রাখতে চাই। রাখতে চাই। কারণ এর ভেতরে তাহলে আমার আর প্রয়োজন কয়টা নাম্বার? 3টা। 3টা। এই 3টা নাম্বারের জন্য যতটুকু স্টেপ প্রয়োজন ও জি এইখানে নিয়ে নেবে। ওইটাই দেখাই যায় স্যার। হ্যাঁ, এখন জি এইটা স্যার। আমি বারবার রান করি, বারবার রান করাইলে এটা কি চেঞ্জ হচ্ছে? না স্যার। চেঞ্জ হচ্ছে না। 2.25, তাহলে জি 2.25 আমরা উম, এটাকে ক্যালকুলেট করা যায়। উম, যে আমরা ক্যালকুলেট করতে পারি এভাবে যে 10 থেকে 1 বাদ দিলে 9, 9কে
যদি আপনি 4 দিয়ে ভাগ করেন জি তাহলে হয় 2.25, তাই না? জি স্যার, মানে 10 হচ্ছে আমার একটা, এটা হচ্ছে লাস্টের পয়েন্ট, আর অন হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট দুইটা। আর এই 10 থেকে অন বাদ দিলে হচ্ছে 9, তার মানে এই 9 থাকে। 9কে ওর ভাগ করতে হবে হচ্ছে 4 ভাগে। উম, উম, তাহলে 4 ভাগে যদি ভাগ করেন তাহলে হচ্ছে গিয়া 2.25 এ আসবে। তখন এই যে একের সাথে 3.25, না আমরা যদি এখানে 20 দেই আর এখানে যদি 10 দেই, 2.on তাহলে এই যে 20 -1 যদি হয় 19, 19কে আমরা হচ্ছে নাম্বার প্রয়োজন কয়টা? 9টা। তাহলে ওই যে ওইভাবেই এই স্টেপগুলো ও ডিভাইড করে নিচ্ছে। ক্লিয়ার হয়েছেন মনে হয়, না? জি স্যার, জি স্যার। তাহলে এই যে র্যান্ডম র্যান্ড, আমরা হচ্ছে গিয়ে র্যান্ডম র্যান্ডের কাজ হইলো যে ও শুধুমাত্র একটা ফ্লোট নাম্বার জেনারেট করবে, দেন হচ্ছে আমরা এইখানে যদি কোনো একটা নাম্বার দেই, হুম তাহলে 7টা র্যান্ডম নাম্বার জেনারেট করবে। আর আমরা যদি রো কলামে দেখতে চাই তাহলে এখানে হ্যাঁ রো এবং কলামের নাম্বারটা দিয়ে দিতে হবে। তাহলে সেই অনুযায়ী ও আমাকে একটা অ্যারে তৈরি করে দিবে র্যান্ডম নাম্বারের। তাহলে এইটা একটু আপনারা প্র্যাকটিস করেন র্যান্ডম নাম্বারের। এইটা হইলেই মোটামুটি আমরা অ্যারে ক্রিয়েশনের যে ফাংশনগুলো আছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে এমটি ফুল দুইটা আছে এগুলো ইজি। এই অ্যারেঞ্জ, লিন স্পেস, এই র্যান্ডম, এইগুলো খুব ব্যবহার হবে পরবর্তীতে, এই জন্য এইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেন।
স্যার এই র্যান্ডমটাতে কি আমরা হচ্ছে ফ্লোট ছাড়া অন্য কিছু স্পেসিফাই করে দিতে পারবো না, ডাটা টাইপ আর কি? আচ্ছা, নর্মালি র্যান্ডম হচ্ছে গিয়ে আপনার আহ, ও ফ্লট ডেটা টাইপে রিটার্ন করে। হ্যাঁ, আর আমরা যদি চাই সেক্ষেত্রে করে দিতে পারবো। যে কিন্তু ও হচ্ছে আপনার না, এটা সমস্যা হলো 0 থেকে 1-এর মধ্যে ভ্যালু রিটার্ন করে, ও ফ্লটই দেবে। হ্যাঁ স্যার, এটাই ট্রাই করলাম, হয় না। হবে না, ও ফ্লটই দিবে, কারণ হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে এটা ফিক্সড করে দেওয়া আছে আর কি। আচ্ছা, আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়ার জন্য লিঙ্কটা দেই। গ্রুপে দিয়েছি, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। স্যার অ্যাটেন্ডেন্স কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন? জি না, আপনাদের এই যে জুমের ইয়াতে দিয়েছি, চ্যাট বক্সে দিয়েছি। মাত্র দিলাম, আমি আবার দিয়েছি, একটু চেক করে দিয়ে দেন অ্যাটেন্ডেন্স।
আপনার কথা শুনতে পাচ্ছি না। ওহো, সরি, মিউট অবস্থায় ছিলাম, আমি বুঝতে পারি নাই। স্যার মাই এফএফ তো স্যার আর্গুমেন্ট রিসিভ করে না। ওকে, আমি একটু আপনাদের ওই যে জাস্ট হচ্ছে এই যে ইয়েল্ড এর কাজটা কি এইটা বোঝানোর জন্য একটা ফাংশন তৈরি করলাম। উম, তো এর আগে আমরা যখন ফাংশন নিয়ে পড়লাম, তো রিটার্ন স্টেটমেন্টের কাজ কি ছিল? যে রিটার্ন স্টেটমেন্ট যে কাজটা করত, শুধুমাত্র ফাংশনের সমস্ত কার্যক্রম শেষ করার পরে একটা ভ্যালু রিটার্ন করতো, তাই না? জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, কিন্তু এই কোন একটা ফাংশনের ভেতরে ইয়েল্ড এর কাজ হচ্ছে, মানে ফাংশনের ভেতরে আমরা দেখেছি যে ব্রেক আছে, মানে ও একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ফাংশনকে ব্রেক করে দিবে, মানে লুপ ব্রেক করে দিবে। হুম, আর তারপরে কন্টিনিউ দেখেছি যে নির্দিষ্ট একটা শর্ত সাপেক্ষে লুপ কন্টিনিউ করবে। ফাংশনের ভেতরে আমরা যেটা দেখেছি যে আহ, সর্বশেষ কার্যক্রম শেষ করে ও একটা ভ্যালু রিটার্ন করে। কিন্তু ইএল এর কাজটা হচ্ছে যে এইখানে কোনো আইটারেটিং অবজেক্ট যদি থেকে থাকে, আইটারেবল অবজেক্ট যদি থেকে থাকে, প্রত্যেকবার এই অবজেক্টের ভ্যালুর যদি চেঞ্জ হয়, ও প্রত্যেকবার এই ফাংশন থেকে ওই একটা করে ভ্যালু রিটার্ন করবে। তো এটা কিভাবে? তো আমরা জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করেছি যে এফ এফ, ভেতরে একটা আর্গুমেন্ট দিয়েছি এন বা প্যারামিটার। এইখানে আমরা একটা লুপ চালিয়েছি যে আই ইন রেঞ্জ 5। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 থেকে 4 পর্যন্ত হবে। আমরা জানি যে রেঞ্জ হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত ও রিটার্ন করবে। এই যে ইএল এর কাজ হচ্ছে যে ও 0 থেকে 4 পর্যন্তই ফাংশনের ভ্যালু কিন্তু রিটার্ন করবে। তো এইখানে আমরা আবার একটা লুপ চালিয়ে ওই ফাংশনের যে ভ্যালু রিটার্ন হচ্ছে, হুম, সেটা আমরা এই আই অবজেক্টের ভেতরে নিয়ে আই এর ভ্যালু প্রিন্ট করে দেখতে পাচ্ছি যে ও 5 এর জন্য ও হচ্ছে 5 টাইমস কি ভ্যালু রিটার্ন করতেছে এবং ভিন্ন ভিন্ন ভ্যালু রিটার্ন করতেছে, তাই না? কিন্তু অন্য ক্ষেত্রে আমরা যদি রিটার্ন আই দেই তাহলে কি হয় দেখি। এইখানে মানে আমার একটু এরর দেখাচ্ছে বা সামথিং এরর এই টাইপের কিছু। বা ফাইনালি আমি যদি লুপটাকে পাস করে পাস করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এইখানে যদি রিটার্ন দেই যে রিটার্ন এন বা আই, আলটিমেটলি ভ্যালু তো একটা। হ্যাঁ, স্যার আমরা হচ্ছে ফাংশনটাকে ইটারেট করতেছি, আবার ফাংশন তো ইটারেট করা মানে হ্যাঁ, পসিবল না, মানে যেহেতু ভ্যালু রিটার্ন করতেছে একটা, একটা ভ্যালু তো এটা ইটারেবল না, তাই না? জি স্যার। কারণ থেকে ওইটা আর কি ইটারেট হচ্ছে না, রং দেখাচ্ছে আমাদের। কিন্তু আমরা যদি এখানে ইএল দেই, তাহলে যেটা হচ্ছে যে ও অ্যাকচুয়ালি বারবার একটা করে ভ্যালু রিটার্ন করতেছে এবং এই ফাংশনটা একটা ইটারেবল অবজেক্টে রূপান্তর হচ্ছে। হুম, তো এই ইএল এর কাজটা বোঝানোর জন্য আমি আপনাদের হচ্ছে এটা একটু দেখাইলাম। এটা এই কারণে দেখালাম যে আমরা আহ, চাইলে অ্যারে ক্রিয়েট করতে পারি এই রকম কোনো ইটারেবল ফাংশনের মাধ্যম দিয়ে। তো এইটার জন্য আলাদা ফাংশন আছে, যে ফ্রম আইটার নামে একটা ফাংশন আছে। এইটুক পর্যন্ত আপনার ক্লিয়ার ক্লিয়ার কিনা?
এটা একবার রান করান প্রয়োজন হলে, রান করালে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। চেঞ্জ করে করে, আমি যেভাবে চেঞ্জ করে করে রান করলাম, এটা একবার রান করেন। আমি স্যার কিভাবে চেঞ্জ করেছেন এটা আসলে বুঝি নাই স্যার। আমার তো মনে হচ্ছে যে একই রকম আছে, 0 থেকে 4 পর্যন্ত আসতেছে। আমরা যেমন এই যে ফর লুপ চালাই ওরকম। স্যার এখানে এফএফ এর পরে যে এন দিছেন ব্র্যাকেটে, এই এন এর কাজটা কি? ডিফাইন মাই এফএফ এন। এই এন তো হচ্ছে গিয়ে এই ফাংশনের প্যারামিটার। স্যার এখানে ফাংশনের প্যারামিটার না দিলেও তো কাজ করতেছে আর কি। কাজ করবে। ওই যে আগে, এই যে হুম, তাহলে ইয়েল্ড এর কাজটা কি স্যার এখানে আসলে? yield এর এর কাজ হচ্ছে যে এই আয়ের ভ্যালু যতবার চেঞ্জ হবে, ফাংশন থেকে ভ্যালু ততবার ভ্যালু রিটার্ন করবে। কথা ক্লিয়ার কিনা? স্যার ওইখানে এন এর জায়গায় স্যার অন্য কিছু দিলেও তো একই কাজ করে স্যার। এন এর জায়গায় এম এইচ যেমন যা দিচ্ছি সেম কাজ করে। না, এটা ওই যে আয়ের ভ্যালু ওইটা অটোমেটিক নিয়ে নিয়েছিল, তো ওই জন্য ওইটাকে আহ মানে প্যারামিটার চাচ্ছিল, এই জন্য আমি ওইটা দিয়েছিলাম। কিন্তু না দিলেও তো কোনো ক্ষতি নেই, ফাংশন কল করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো ফাংশন এখানে প্যারামিটার না দিলে, প্যারামিটার বিহীন ফাংশন আমরা কল করতেছি, কিন্তু ফাংশন আমাকে কি রিটার্ন করে দিচ্ছে, এইটার জন্য এই যে আই অবজেক্ট, এই আই আর এই আই কিন্তু একই না। হ্যাঁ, এখানে আমি যদি এন দেই, তাহলে হচ্ছে গিয়ে এইখানে কিন্তু এই এন এর ভ্যালু এইভাবে একই, ওই আই এর ভ্যালু যেভাবে চেঞ্জ হচ্ছে ওইটা প্রিন্ট হবে। হুম কারণ এখানে ইএল এর কাজ হচ্ছে যে আই এর ভ্যালু যতবার চেঞ্জ হবে, ততবার এই ফাংশন থেকে ভ্যালু একটা একটা রিটার্ন করবে আর কি। আমি শুধুমাত্র রিটার্ন এবং ইএলড এর মধ্যে ডিফারেন্স যেটা, এটা বোঝানোর জন্যই আহ, আপনাদেরকে এইভাবে করে দেখাচ্ছি আর কি। রিটার্ন হচ্ছে ফাংশনের সমস্ত কার্যক্রম শেষে একটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু ইএলড এর ক্ষেত্রে কি হয় যে কোনো ইটারেবল অবজেক্ট যদি থেকে থাকে, ইএলড কি করবে, ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই ভ্যালু রিটার্ন করে দিবে। জি স্যার বুঝতে পারছি, কিন্তু ইয়েল্ড এর ওইখানে যদি আমরা প্রিন্ট দিতাম ওই ওই ফর লুপের মধ্যে, মানে ফাংশনের ভিতরে যে ফরটা আছে, তারপরেও তো এটা হইতো, এটা কাজ করতো না স্যার? তারপর প্রিন্ট আই যদি দিতাম স্যার। প্রিন্ট আই, ভ্যালু প্রিন্ট হবে, ফাংশন কল করবেন, তখন তো এগুলোর আর প্রয়োজন নেই, এগুলো আর প্রয়োজন নেই। ভ্যালু প্রিন্ট হবে, কিন্তু এইটা তো আপনার এই মাই ফাংশন তো তখন আর ইটারেবল অবজেক্ট হিসেবে কাজ করবে না। বুঝতে পারছি স্যার। কাজ করতেছে, কাজ করবে না। হুম এইটাকে ইটারেবল করার জন্য এই ইএলটা ওখানে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, আমরা মোটামুটি দেখলাম যে অ্যারে কিভাবে। স্যার একটু সময় দিন স্যার, আমি এটা একটু রান করি স্যার। জি। এটা একটু রান করার সময় দিন, আমি এখনো ও এটা আচ্ছা করে আচ্ছা পারিনি। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়েছে, আমি লিঙ্কটা অফ করে দেই।
আচ্ছা, আগামীকালকে আপনাদের এই যে নামপাইয়ের ক্লাস নিলাম আমি হচ্ছে 2টা। হুম। তো এই উম, এই 2টা ক্লাসের উপরে ছোট্ট একটা এক্সাম দেবেন আপনারা, আধা ঘন্টার। এই যতটুকু দেখানো হয়েছে এগুলোকে একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আধা ঘন্টার একটা এক্সাম দেবেন। দেন হচ্ছে আগামীকালকে আর কোনো ক্লাস হবে না, কারণ কালকে হচ্ছে আমার সকাল 8:30 থেকে শুরু করে 8টা পর্যন্ত ক্লাস আছে আর কি। মানে পুরো দিন ক্লাস নিতে হবে, মাঝে ব্রেক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা করে ব্রেক। প্রায় 7 ঘন্টা মতো মনে হয় ক্লাস নিতে হবে। এই জন্য ওইটা আমাদের সরাসরি ক্লাস তো, এই জন্য ওই ক্লাসটা তো আসলে পোস্টপোন করা যাবে না, আপনাদেরকে একটু হল্ড করতে হবে। তো আপনারা ছোট্ট একটা এক্সাম দিবেন কালকে। আহ, আমি যতদূর আজকে করাবো এই পর্যন্ত। স্যার এক্সাম কয়টায়? 7টার সময়ই দিবেন একদম। আমি 6:45টার সময় আপনাদের লিংক হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। জুমে লিংক দিব না, হোয়াটসঅ্যাপে লিংক দিব। 7টার সময় আমি অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলে তখন আপনারা এক্সাম দেবেন। স্যার আমাদেরকে ওই যে পাইথনের উপর একটা অ্যাসাইনমেন্ট দিবেন বলেছিলেন, ওটা কি দিয়েছিলেন? ওটা দেইনি এখনো, ওটা দিব আমি। হ্যাঁ, একটু সময় করে এই আচ্ছা উইকে স্যার। একটু উম, ঝামেলার মধ্যে আছি। আমি দিব আপনাদের, সমস্যা নেই। তাহলে স্যার রিটার্ন আর ইল্ডের ডিফারেন্সটা বলবেন স্যার একটু কাইন্ডলি। হ্যাঁ, রিটার্ন হচ্ছে গিয়ে ফাইনালি ও ফাংশন একটা ভ্যালু রিটার্ন করবে, এবং একবারই এট এ টাইম। আর ইএলড হচ্ছে বারবার রিটার্ন করবে। ইএলড এর সাথে যে ভ্যারিয়েবল থাকবে, এই ভ্যারিয়েবলের মান যতবার চেঞ্জ হবে ততবারই হচ্ছে ও ভ্যালু রিটার্ন করবে। রিটার্নের ক্ষেত্রে শুধুমাত্র ফাইনালি ও একটা ভ্যালু রিটার্ন করে দিবে। যেমন এইটার ক্ষেত্রেই আমরা এই ফাংশনই যদি এইখানে দেই, এক্স ইকুয়াল টু মাই, তাহলে এইখানে এই যে আমরা ফাংশন রিটার্ন করতেছে 0, যে আয়ের ভ্যালু ও 0 পেয়েছে, 0 রিটার্ন করতেছে। এখন এটা আমরা যদি এইখানে দেই, স্যার আইটা স্কোপের বাইরে চলে গেল না এখন? এটা তো ফর স্কোপে আছে। হুম হুম ফাইনালি একটা, আচ্ছা স্যার ওই আইটাকে অ্যানাদার অ্যানাদার ভেরিয়েবলে সেট করতে হবে এখানে তাহলে pass করে দিলেই হবে। এই যে হুম। মানে ওই লুপের বডি ছিল না, তো এই জন্য এটা এইরকম দেখাচ্ছিল। এখন এইখানে যেটা হয়েছে যে আম, আয়ের ভ্যালু কি হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, চেঞ্জ হওয়ার ফলে লাস্টে গিয়ে কি হয়েছে, আয়ের ভ্যালু 4 হয়েছে, আমরা 4ই পাচ্ছি। তো আবার যদি লুপের ভেতরেও দেই, তাও হচ্ছে একবারই ভ্যালু রিটার্ন করতেছে। সেটা হচ্ছে কি আপনার অনলি 0, অর্থাৎ প্রথমে যে ভ্যালুটা পেয়েছে ওই ভ্যালুই ফাংশন রিটার্ন করে দিচ্ছে। এবং আমার এই ফাংশনটা কিন্তু মানে যেটা রিটার্ন করতেছে সেটা আবার ইটারেবল না,
আমরা এর আগে অলরেডি দেখেছি যে এটাকে আমরা লুপ দিয়ে যে ভ্যালু রিটার্ন করে বারবার পাবো তাও পাচ্ছি না। তাহলে ইয়েল্ড এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ও ভ্যালু আপনাকে বারবার রিটার্ন করে দিচ্ছে অন বাই অন, আয়ের ভ্যালু যখন চেঞ্জ হবে। কিন্তু রিটার্নের ক্ষেত্রে কি যে ও আপনাকে এট এ টাইম একটা ভ্যালু রিটার্ন করে দিবে। এটা হচ্ছে মেন ডিফারেন্স। আচ্ছা, কেউ একজন একটু বলেন যে আমরা অ্যারে ক্রিয়েট করার জন্য কি কি ফাংশনগুলো আজকে দেখেছি। হ্যাঁ, একটু প্রথম থেকে একটু রিক্যাপ করেন একজন। কেউ কি বলতেছেন? স্যার ওয়ান না ফাংশন। ভাই, আপনি বলেন, স্যার একজন বলেন প্লিজ। ওকে, সজীব রয় ভাই মনে হয় বলতেছেন, বলেন। স্যার ওয়ান ফাংশন দিয়ে দেখছিলাম, অ্যারেঞ্জ ফাংশন দিয়ে দেখছিলাম, তারপর হচ্ছে লাইন স্পেস দিয়ে দেখছিলাম। সো লাইন স্পেসে স্যার শুরু, এন্ডিং, আর হচ্ছে কততম কত নাম্বার পর্যন্ত দেখতে চাই ওইটা দেখছিলাম। আর স্টেপের গ্যাপ কতটুকু ওইটা দেখছি আমরা স্যার। আর র্যান্ডম দেখছিলাম, র্যান্ডমের রেঞ্জ দেখছিলাম, আর র্যান্ডমের লিমিট দিয়েও আমরা চেক করছি। তারপর রো কলাম দিয়ে চেক করছি। আর লাস্ট স্যার একটা ফাংশন ক্রিয়েট করছি, ওইখানে আমরা ইল্ড ফাংশনের কাজ দেখছি। ইল্ড আর রিটার্নের মধ্যে ডিফারেন্সটা কি সেই জিনিসটা স্যার ফাইন্ড করার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যারে ক্রিয়েশনের জন্য যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোর কাজ। হুম। আর আমরা হচ্ছে আরেকটা কি যেন, ইটারেবল ফাংশন থেকে কিভাবে আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি এটা একটু দেখি আজকে আরেক। তাহলে এইটা দেখিয়ে আমি আপনাদের শেষ করে দেব। ওকে, এইখানে দেখেন আমি অলরেডি এই ফাংশনটা আমি আপনাদের দেখিয়েছি বা বুঝিয়েছি। হ্যাঁ, তো এইখানে মাই জেনারেটর নামে আছে। তো এইখানে রেঞ্জ দিয়ে ওইখানে যে ফিক্সড করে দিয়েছিলাম উপরে যে 5। তো এইখানে আমরা এই এন ভ্যারিয়েবল নিয়েছি যে এই জায়গা থেকে এই পর্যন্ত। তো ওকে, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, কারণ অলরেডি এই ইয়েল্ড এর ফাংশনটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন এই যে একটা অ্যারে জেনারেট করব, এই ইটারেবল অবজেক্ট থেকে অ্যারে জেনারেট করার জন্য ফ্রম আইটার, ওই যে ফ্রম আইটারেবল, হ্যাঁ, মানে আইটারেবল কোনো অবজেক্ট থেকে আমরা কিভাবে অ্যারে ক্রিয়েট করতে পারি, বা এই জন্য এই ফাংশনটা এইভাবে তৈরি করা আছে যে ফ্রম আইটার দেন হচ্ছে মাই জেনারেটর 5। এই মাই জেনারেটর ফাংশনের এখানে এন প্যারামিটার 5, মানে হচ্ছে আমরা 5টা ভ্যালু নিয়ে একটা অ্যারে ক্রিয়েট করব। আর এখানে ডেটা টাইপটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারি ডি টাইপ ইকুয়াল টু ইন্টিজার, ফ্লট দিলে ফ্লট হবে। দেন এই যে অ্যারে জেনারেট হয়েছে, আমরা লাস্টে গিয়ে এটা প্রিন্ট করেছি। ঠিক আছে। তো যেহেতু এই ফাংশনটা আগে আপনাদের বুঝিয়েছি, এই কারণ থেকে এই যে এখন অনেকটা ইজি হয়ে যাবে যে ফ্রম আইটার এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আমরা জেনারেটর ফাংশনকে আবার কল করেছি। 5টা অ্যারে এলিমেন্টস আমরা চাই, এজন্য এখানে 5 দিয়েছি।
এখানে ডেটা টাইপটা ইন্টিজার ডিক্লেয়ার করে দিয়েছি, দিয়ে হচ্ছে আমরা ফাইনালি অ্যারেটা প্রিন্ট করেছি। কারো কোনো কোয়েরি আছে কিনা এটা নিয়ে? স্যার আমরা তো সিম্পলি অ্যারেঞ্জ দিয়ে করতেই পারতেছি, সো হয় চুজ দিস ইটারেটর ফাংশন। অ্যারেঞ্জ দিয়ে হচ্ছে আমরা ডিরেক্টলি ভ্যালু দিচ্ছি, কিন্তু আহ, এই যে ফ্রম আইটার এই ফাংশন দিয়ে আমরা অ্যারে ক্রিয়েট করতেছি কখন, যদি আমাদের এই ধরনের কোনো ইটারেবল অবজেক্ট থেকে থাকে। এটা তো আমরা হচ্ছে গিয়ে আপনার ফাংশন কলের মাধ্যম দিয়ে এই ফাংশনটাকে ইটারেবল ফাংশন হিসাবে ক্রিয়েট করেছি। আমাদের কিছু ভ্যালু থাকতেই পারে যে এই ভ্যালুগুলো ইটারেবল, ওই ভ্যালু থেকেও আমরা ইটারেট করে অ্যারে ক্রিয়েট করতে পারি। সেজন্য এই ধরনের একটা উম, এটা বারবার ব্যবহারের জন্য, তাই তো স্যার? হ্যাঁ, যে আহ, কোনো একটা হয়তো ডেটা আছে, অনেকগুলো ডেটা আছে, সেই জায়গা থেকে আমাকে ভ্যালুগুলোকে ইটারেট করে, অর্থাৎ ওই যে লুপ চালানোর মাধ্যম দিয়ে ভ্যালুগুলো নিয়ে আমাকে একটা ডেটা তৈরি করার প্রয়োজন হতে পারে। তখন হয়তো আমরা এই যে ফ্রম আইটার এই ফাংশনের মাধ্যম দিয়ে আইটারেট করে ভ্যালুগুলো নিয়ে আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, স্যার 5 মিনিট টাইম দেন, এটা করে তারপর আপনি ছেড়ে দিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি টাইম দিচ্ছি। স্যার আপনি চাইলে লিভ নিতে পারেন, আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, কেউ চাইলে দেখতে পারবে। আচ্ছা, না, ওকে, ঠিক আছে, তাহলে আজকে যদি কোনো কোয়েরি না থাকে আমরা শেষ করতে পারি। জি ঠিক স্যার, আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।